মর্নিং, রাধে রাধে। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি আসাম হুজাইয়ের একটা ছোট্ট গ্রামে থাকি, সাধারণ গৃহবধূ। তো আমি আমার সিম্পল লাইফস্টাইলের সিম্পল ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারোর ডুপ্লিকেট করা বা কারোর কপি করা সেই ভিডিও আমি কখনোই করি না, কারোর দেখা দেখি। আমি আমার বাস্তব জীবনে যেমন চলি বা যেমন থাকি তেমনই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা তোমাদের সামনে এসেছে তো অবশ্যই আমার ভিডিওটা দেখো। যদি তোমাদের কাছে কোনো কারণবশত আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যদি ভিডিওটা দেখছো, আমি তো আর জানি না, যদি একটা সুন্দর করে কমেন্ট করে যাও তাহলে পরের ব্লগে তোমাদের কমেন্ট সহকারে তোমাদের নামটা আমি নেব, ঠিক আছে? তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন সময় বাজে 8:30। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বাড়াও হয়ে গেছে। তো রান্না বাড়া তো তেমন কোনো কিছু ঝামেলা করিনি, যেহেতু এখন গরম, একটু হালকা ফুলকা খাবারই ভালো। তো সকালবেলা না শুধু বেগুন ভাজি করেছিলাম, তো তাই দিয়েই আমাদের কিন্তু সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। গরম গরম ভাত, ঘি দিয়ে আর বেগুন ভাজি দিয়ে। সংসারটা না এমন একটা জিনিস জানো তো, একটা কাজে হাত দিতে গেলে দেখা যায় 10টা কাজ বেরিয়ে পড়ে। এক সময় মনে হয় দুর্গা মার মতো যদি 10টা হাত থাকতো তাহলে কতই না ভালো হতো, 10 দিক দিয়ে কাজ করতাম। আমি না এখন কোনো কিছুই কাজ করার মন ছিল না, যেহেতু প্রচুর গরম। তো আমি ভাবলাম শুধু কাপড়গুলো গুছিয়ে নেব। এগুলো আগের দিনের কাপড় আর কি, মানে গোছানো হয়নি, এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের কাপড়। ভেবেছিলাম কাপড়গুলো গুছিয়ে রান্না বাড়াতে লেগে যাব, যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, মানে রান্না বাড়াটা সেরে নিলে একটা ঝামেলা শেষ হয়ে যাবে। তো সেটা আর হলো না। ওই যে বাইরে পড়েছিল অনলাইন থেকে আনা ছোট ছোট সবুজ গাছগুলো, তো এগুলো বাইরে থেকে না ধুলো হয়ে যাচ্ছে। মানে এখনও ভেবে পাচ্ছি না এগুলাকে কোথায় সুন্দর করে সাজিয়ে রাখবো আর কি। মানে প্রথমে তো জায়গাটা ঠিক করতে হবে, তারপরে না রাখবো। তাই আমি ভাবলাম না হয় এগুলাকে এখন আলমারিতে ঢুকিয়ে রাখি। ওই আলমারিটা খোলার সঙ্গে সঙ্গেই 10টা কাজ বেরিয়ে পড়লো। মানে আলমারির নিচটা দেখলাম প্রচুর নোংরা হয়ে আছে। নোংরা বলতে গেলে কি, মানে জিনিসগুলো গুছানো নেই, সব উলট পালট হয়ে আছে। তারপর কি আর চোখে দেখে সহ্য হয় বলো? তো আলমারির ভিতর সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। করতে না করতেই ওই যে আবারও ড্রেসিং টেবিলে লেগে পড়লাম। মানে আমি কোথায় ভেবেছিলাম যে রান্না বাড়াটা আগে করবো, এত গরমে ভালো লাগছে না। কিন্তু দেখো ওই যে এদিকে 10টা কাম বেরিয়ে পড়লো। আলমারিটা গুছিয়ে তারপরে ড্রেসিং টেবিলের পিছনে লেগে গেলাম। চোখে পড়ে গেলে একবার, তারপর আর ভালো লাগে না যতক্ষণ অবধি আর কি মানে গুছিয়ে একটু সুন্দর করে না রাখি। আমার এই একটা স্বভাব আর কি, মানে ভাববো একটা করবো আর একটা। তো যাই হোক, এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে একদম সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিলাম, সঙ্গে ড্রয়ারটাও করে নিলাম। আর ড্রয়ারের মধ্যে না বেশ কতদিন ধরে আমার চুড়ি পড়ে আছে। কিছু তো আমারও গাফিলতি আছে বলো, শুধু তোমাদের দাদা ভাই আর ডুগ্গু সোনাই যে নোংরা করে তা না, তাদের স্বভাব যেখান থেকে জিনিস নেয় সেখানে রাখে না। এখন তাদের দেখা যাচ্ছে আমারও এই ব্যাপারটা হয়ে গেছে। মানে আমিও ওই যে জায়গার জিনিস জায়গাতে কখনো রাখি না। ওই যে চুড়িগুলো কবে পরেছিলাম আর এনে এই ড্রয়ারটার মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর ওই যে আজকে গিয়ে গুছিয়ে নিলাম। তো এমন করতে করতে দেখবে মানে তুমি একদিক সেরে আসতে না আসতে আরেক দিকে মানে মোটামুটি ভালোই নোংরা হয়ে যায়। তো আজকে আলমারির নিচের থারিয়াটা আর ড্রেসিং টেবিলটা ভালো মতো সুন্দর করে মুছামুছি করে পরিষ্কার করে নিলাম, আর উপর দিয়ে এগুলো একটু হালকা হালকা মুছামুছি করে নিলাম আর কি। তো যাই হোক, এদিকে ওই যে তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো গুছিয়ে নিলাম। এমন করতে করতে কিন্তু ভালোই সময় হয়ে গেছে। আর এদিকে দেখো আমি গরমে পাগল হয়ে গেছি। গরম দিন আসলে পরেই একটা
কাপড় আর কি আমার সঙ্গে সব সময় রাখি, শুধু ঘাম মুছার জন্য আর কি। তো এদিকে দেখো আমি না 2টা কুর্তা বানিয়েছি গো, ওই যে আমার মাসির ছেলেকে দিয়ে। বেশ কতদিন ধরেই মনে মনে ভাবছিলাম আর কি যে 2টা কুর্তার প্রয়োজন। তো দেখো এখন যদি অর্ডার করি ওই 600-700 টাকা লেগে যায়, আর তারপরে দিয়ে দেখা যায় কাপড়গুলো বেশি একটা ভালো থাকে না। তো ঘরে একটা চুড়িদারের সেট ছিল, মানে গিফট পাওয়া অনেক দিন আগের। তো আমি কি করলাম, একটু বুদ্ধি খাটিয়ে নিলাম, মানে ওড়নাটাকে বাদ দিয়ে বাকি 2 পিসের কাপড়টা দিয়েই 2টা কুর্তা বানিয়ে নিলাম। মানে প্যান্টের কাপড়টাও যেহেতু অনেকটাই ভালো ছিল, তো ভাবলাম এটাকে নষ্ট করে লাভ নেই, 2টা কুর্তা বানিয়ে নিই, যেহেতু কাপড়টাও অনেক ভালো ছিল। তো এই গরমের মধ্যে এমন পিওর কটন কাপড়ও কিন্তু পাওয়া যায় না। ওই অনলাইনেও যদি অর্ডার করি না, ওগুলোও কিন্তু দেখা যায় মিক্সড থাকে, পরে তেমন একটা আরামও পাওয়া যায় না। আবার দেখবে ফিটিংও করতে হয়, এমন করতে করতে ওই দেখবে 400 থেকে 500 টাকার দরকার। তার মধ্যে কাপড়ের কোয়ালিটিটাও একদম বাজে থাকে, বেশি দিন পরাও যায় না। আমার স্বামীর যেহেতু ইনকাম কম, তো ওই 400-500 টাকা দিয়ে কুর্তা কিনে যদি 2-4 বছর পরতেই না পারি, তো সেটাতে কি লাভ বলো? তো তার থেকে ভালো হয় একটা চুড়িদারের পিস কিনে সেটা দিয়ে 2টা কুর্তা বানিয়ে আমি 5-6 বছর নিশ্চিন্ত মনে পরতে পারবো। কাপড় তো নষ্ট হবেই না, অথচ আমি ত্যক্ত হয়ে যাব পরতে পরতে। আর এই কুর্তাগুলা কিন্তু আমি বানিয়েছি রেগুলার ইউজের জন্য, কারণ সব জায়গায় সব জিনিস তো আর খাটে না, জায়গা বিশেষ জিনিস পরতে হয়, ঠিক না? তো এগুলো ওই ডুগুকে স্কুল আনতে যাই সব সময়, তো আমার রেগুলারের জন্য একটু ভালো কাপড় হলে আর কি অনেক দিন পর্যন্ত পরা যায়। যেহেতু স্বামীর ইনকাম কম, অডালা যে খরচ করব সেই সামর্থ্যটুকু তো নেই, আর একটা নষ্ট হয়ে গেলে যে আরেকটা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো সেটাও পারবো না। তার জন্যই আমি এইভাবে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে চলি আর কি, আর চলতে ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি ঘর দুয়ার গুছানোও কমপ্লিট। এখন সময় বেজে গিয়েছে 11টা। দেখো রৌদ্রের তাপ প্রচুর গরম পড়ে গিয়েছে এই 11টা বাজতে না বাজতে। তো এখন জল উঠানো যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে চট করে রান্নাটা বসিয়ে দেব। এদিকে দেখো আমাদের চাল কুমড়োর গাছে, আমাদের বলি কেন, কারণ এই গাছটা মাসি লাগিয়েছে আর আমাদের জায়গাতে হয়েছে, তো মাসি আর আমি দুজনে মিলেই মানে খাওয়া দাওয়া করব। আর দেখো চাল কুমড়ো যেহেতু মানে বড় হতে টাইমই লাগে না, ওই কালকে দেখলাম একদম ছোট ছোট, কিন্তু দেখো 2 দিনের মধ্যে কত বড় বড় চাল কুমড়ো হয়ে গেছে, মানে দেখে ভীষণ খুশি লাগছে। তো যাই হোক, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, যেহেতু নিজের কাছেই ভালো লাগে এতটা, আর তোমাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমাদের মাসির ঘরের সামনা দিয়েও কি সুন্দর চাল কুমড়োর গাছ হয়েছে, আর এখানেও ওই কলি আসা শুরু হয়ে গেছে, মানে 1-2টা ধরেও গেছে আর কি। এই যে দেখো এখানে আরেকটা আছে, এটা কিন্তু কালকের মধ্যে পুরোপুরি বড় হয়ে যাবে। এত ভালো লাগে আর কি, মানে গাছের জিনিস দেখতে এতটা পছন্দ হয়। আর এটা হলো আমার মাসির ঘর, দেখো। আর মাসির ঘর ঢুকতেই ওই যে ঠাকুরের সিংহাসন, খুব সুন্দর দেখো না, গোছানো, একদম লক্ষ্মী লক্ষ্মী ভাব। মাসি তারা এখানে এসেছে ওই 6 মাসের মতো হয়েছে, কিন্তু মাসি এতটা বছর না ভাড়া থেকেছে, আর ভীষণ শখ ছিল নিজের মাটিতে আসবে, গাছ লাগাবে, গাছের সবজি খাবে। মাসির সমস্ত শখগুলো আর কি এই পূর্ণ হলো এখন। তো ওই যে মাসির ঘরে গিয়ে আবারও বসে গেলাম প্রায় 1 ঘন্টার মতো, মানে মাসি এই আলাপগুলোই করছিল আমার সঙ্গে, যে আমার না ভীষণ শখ ছিল রে, নিজের মাটিতে যাব, ঘর দুয়ার বানাবো, সবজি করব, টুকুর টাকুর করে খাবো। তো মাসির সঙ্গে এগুলো আলাপ করতে করতে দেখো কতটা সময় কেটে গেল। সারাটা জীবন থেকেছে ভাড়া, এই এখনে গিয়ে একটু মাটি করে ঘর বানিয়ে এসেছে। তো ভালো লাগে আর কি, মাসিও সামনে আছে। তো যাই হোক, সময়ও চলে যাচ্ছে, এদিকে গরমও বেড়ে যাচ্ছে। তো মাসির ঘর থেকে এসে এই যে কাটাকাটিগুলো করে নিলাম আর কি। ওই যে শাক এনেছিল, শাকের ডাটাগুলো আর কি রেখে দিয়েছিলাম, অল্প মাছ আছে পাবদা মাছ, সেটা দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব। আর এই যে এখানে ঝিঙ্গা কেটে নিলাম কুচকুচ করে। আর দেখো আমি জানো তো কাঁঠালের বিচি মানে দা দিয়ে কাটতে পারি না, আমি সরতা দিয়েই সবসময় কাটি। তো দেখো আমি সরতা দিয়ে খুব সুন্দর করে কাঁঠালের বিচিগুলো কেটে নিলাম। তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো আজকে আর রান্না বাড়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি রান্না বাড়া করে
স্নান করে ঠাকুর দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে, মানে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। প্রচুর ক্ষুধু পেয়ে গেছে। ওই যে দেখো এখানে ভাত আছে, এখানে ওই যে ঝিঙ্গা ভাজি, আর সঙ্গে আছে ওই তো ডাঁটা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলো এখন চট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টার মতো বাজে, আর বিকেলের কাজগুলো করি। তো যাই হোক, সারাদিন তো খুব সুন্দর করেই কেটেছে কাজের মধ্যে, কিন্তু একটা খুশির খবর তোমাদের সঙ্গে আমার এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমি আমার খুশির খবরটা শেয়ার করি। তো তোমরা তো সবাই জানো ডুগ্গু সোনার পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে কিন্তু প্রায় 15 দিন হয়ে গেছে, আর 15 দিন বাকি স্কুল খুলবে। তো ছেলেও এদিকে পাগল করে দিচ্ছে, মা আমরা তো কবে ঘুরতে যাব মামার বাড়িতে। যেহেতু মামা ঘরে থাকে না, মামা থাকে দিল্লি, মা বাবাই শুধু আছে ঘরে। তো ওই আর কি, মানে যাব করে 15 দিন কেটে গেল। তো আজকে সকাল থেকেই মনে মনে ভাবছি যে না এখন চলে যাই, মানে নিজের মনকেও নিজে বোঝাতে পারছিলাম না যে যাব না, এমন একটা দুটানায় পড়ে রয়েছিলাম। মানে এদিকে তোমাদের দাদা ভাইয়েরও চিন্তা করি যে একা একা ঘরে থাকবে, কিভাবে রান্না বাড়া করবে, কিভাবে খাওয়া দাওয়া করবে। আবার একদিকে ছেলের মনটাও দেখতে হয়, মানে ছেলেও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর বিকালবেলা আর কি নিজের মনকে নিজে বুঝিয়ে নিলাম যে ছেলের দিকেও একটু দেখতে হবে, ঠিক না? তো বিকালবেলায় সিদ্ধান্ত নিলাম যে না, মানে সারাদিন ধরেই ভাবছি ঠিকই, কিন্তু মানে বিকেলবেলা পুরো পারফেক্টভাবে সিদ্ধান্ত নিলাম যে না কিছু দিনের জন্য একটু ঘুরে আসি, মা বাবার মনটাও ভালো লাগবে। যেহেতু মারও শরীরটা তেমন একটা ভালো ছিল না, এখন একটু ভালো হয়েছে। অথচ কয়েকবারই বলেছে ফোন করে যে কবে আসবি। যাওয়াটা তো ঠিকই যাই, কিন্তু খুব বেশি দিন থাকা হয় না। তো দেখা যাক, এবারও ইচ্ছা আছে গিয়ে কিছুদিন থাকবো, যতদিন থাকতে পারি আর কি, তাই না? তো মনটা অনেক খুশি। দেখলেই তো কিছু চাল কুমড়োর পাতা উঠিয়ে নিলাম, মানে নিয়ে যাব মা বাবার এখানে। আর গাছের 2টা লাস্ট আম ছিল, ওই 2টা আমও নিয়ে নিলাম। আর চাল কুমড়ো নিয়ে যাব একটা, মানে সেটা আজকে আর উঠাবো না, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে যাব, তো সকালবেলা উঠাবো। তো চাল কুমড়োটাও একটু বড় হয়ে যাবে আর কি। চাল কুমড়ো পাতা নিয়েছি কারণ আমার মা বাবা যেই জায়গায় থাকে, মানে কার্বি আংলং একদম টাউনে, তো সেখানে আর কি চাল কুমড়োর পাতা পাওয়া যায় না। আর আমার মা বাবা শীতলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, তো তারা যেহেতু ভালো পায়, তো আমি আর কি নিয়ে নিলাম যে গিয়ে বানিয়ে মা বাবাকে খাওয়াবো। অনেক ভালো কিছু তো আর খাওয়াতে পারি না, কিন্তু আমার মা বাবা বিশ্বাস করো এই ছোট ছোট জিনিসগুলোতে ভীষণ খুশি হয়। এই যে বাবার জন্য যে 2টা আম নিয়েছি না গাছের, বাবা যে কতটা খুশি হবে, আর সেই খুশি দেখে আমি আরও বেশি খুশি হয়ে যাই, জানো তো। তো যাই হোক, আমি যেমন পারলাম তেমন নিয়ে নিলাম আর কি। তো এদিকে দেখো ওই যে কাপড় টাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার কাপড়গুলো আর কি গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে। ব্যাগ বের করেছি 2টা, যদি জায়গা না হয় 2টা ব্যাগে নিয়ে নেব। আবার চিন্তা করছি একা যাব ডুগ্গু সোনাকে নিয়ে, 2টা ব্যাগকে আমি ধরতে পারবো? কারণ ডুগ্গু সোনাকেও তো এক হাতে ধরতে হবে, ঠিক না? তো দেখি আগে যদি একটা ব্যাগে জায়গা হয় তো একটা ব্যাগেই নিয়ে যাব আমি, মানে পুরোপুরি চেষ্টা করছি আর কি। আর ডুগ্গু সোনার কথা তো বলে লাভই নেই যে সে কতটা খুশি মামার বাড়ি যাবে। তো যাই হোক, নেক্সট ব্লগটা আশা করি আমার বাপের বাড়িরই ব্লগ হবে, যদি ভালো মতো গিয়ে পৌঁছাই। আমার মিষ্টি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো, আমার এই ব্লগটা এখন পর্যন্ত দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ তোমাদের একটা ছোটো মোটো কমেন্ট রেখে যেও, যাতে পরের ব্লগে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর যারা আজকে নতুন দেখছো আমার এই ব্লগটা এখনও পর্যন্ত, তোমাদেরকেও ধন্যবাদ রইল। সব সময় এইভাবেই আমার পাশে থেকো। তো দেখলেই তো কাপড় টাপড় আমার গোছানো হয়ে গেছে, দেখো ব্যাগটা প্রায় ভরেই গেছে। আর এখন ডুগ্গু সোনার কাপড়গুলো ঢুকিয়ে নিব, একটু জাতাজাতি করে ঢুকিয়ে নেব, যাতে আরেকটা ব্যাগ নিতে না হয়, একটা ব্যাগ নিলেই আর কি সুবিধা। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।